জীবন ও অর্জনের উপর ভিত্তি করে গড়ে তোলা অনুষ্ঠান মূল্যনীয়তে জায়গা পেয়েছে সেসব খবর। এবার কাতার বিশ্বকাপে সমর্থনের দিক থেকে সবচেয়ে আলোচিত নামটি ছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়ে 32 দেশের বাইরে লাল সবুজের নামকে উঠে এসেছে বারবার, যা নজর এড়ায়নি মণ্ডলীয় অনুষ্ঠানের প্রযোজক রাফায়েল বেলজানোভিচের। তখন থেকেই বাংলাদেশের বিষয় বেশ আগ্রহী হয়ে ওঠেন তিনি। দূরত্বের বাধা ডিঙিয়ে বাংলাদেশের মানুষের কথা জানতে বদ্ধপরিকর হন রাফায়েল, যার মাধ্যমে পুরো আর্জেন্টিনা জুড়ে জানতে পারবে এই দেশের মানুষের আলবি সেলেস্তা প্রীতির কথা। সেই ভাবনা থেকেই তাদের ফুটবল উন্মাদনার কথা সে দেশের টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত নেন তিনি। যাত্রার দিন হিসেবে রাফায়েল বেছে নেন ফাইনালের দিন 18 ডিসেম্বরকে। রিপোর্ট টিভির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্টোরি পয়েন্ট ইন্টারন্যাশনাল নামে বাংলাদেশের একটি প্রোডাকশন হাউস সম্মিলিত প্রচেষ্টায় মূল্যনীয়র জন্য তৈরি করে প্রামাণ্য চিত্রটি, যেখানে বাংলাদেশের মানুষের ফুটবল প্রেম থেকে শুরু করে উঠে আসে আর্জেন্টিনার প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা। বিশ্বজয়ের পরের দিন অর্থাৎ 19 তারিখ রাতে রিপোর্ট টিভি তাদের চ্যানেলে সম্প্রচার করেন নান্দনিক অডিও ভিজুয়াল গল্পটি। The Six Sugar Chokma Sports.